হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টিপস। প্রায় আমাদের অনেকের কাছেই ক্রেডিট কার্ড আছে এবং অনেক সময় আমরা অনেক বিপদে পড়ি, যে এখন আমাদের কাছে কোনো ক্যাশ থাকে না। তখন আমরা ভাবি যে ক্রেডিট কার্ডের টাকাটা আমি আমার ব্যাংকে পাঠিয়ে ক্যাশ করে নিতে। আমি যদি আমার ক্রেডিট কার্ড থেকে ডাইরেক্ট এটিএমে গিয়ে টাকা তুলি, তার জন্য আমাকে 3 থেকে 4%, এমনকি 5% পর্যন্ত আমার সার্ভিস চার্জ কাটে, এক্সট্রা চার্জ কাটে। তো আজকে আমরা এ বিষয়ে কথা বলবো যে কোনো রকম সার্ভিস চার্জ না পে করে, এক্সট্রা পয়সা না খরচা করে আপনি আপনার ক্রেডিট কার্ডের পয়সা আপনি আপনার যে কোনো ব্যাংকে নিতে পারবেন। তো সেটা কীভাবে নেবেন, তো এই ভিডিওটি দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। তাহলে বুঝতে পারবেন যে আপনি আপনার ক্রেডিট কার্ডের টাকা কীভাবে আপনি আপনার ব্যাংকে নেবেন। তো এর জন্য আপনাকে প্রয়োজন হবে একটা ফোনপে। আপনি আপনার ফোনপেতে ক্রেডিট কার্ডটাকে অ্যাড করবেন। তো আপনাদেরকে আমি লাইভ করে একটা দেখাচ্ছি। অলরেডি আমার ফোনপে ওয়ালেটে টাকা আছে, ক্রেডিট কার্ড থেকে আমি তুলে রেখেছি। জাস্ট আপনি সেটা কীভাবে সেটা প্রসিডিওর করবেন। তো আমি আমার ওয়ালেট খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফোনপে ওয়ালেট, এই ওয়ালেটে আপনি পার ডে 10,000 টাকা আপনি এটাতে আপলোড করতে পারবেন, অর্থাৎ লোড নিতে পারবেন 10,000 টাকা ডেলি, দিনে 10,000 টাকা। যে কোনো ক্রেডিট কার্ড থেকে আপনি প্রথমে সিলেক্ট করবেন। এখানে আমার অলরেডি 3টে ক্রেডিট কার্ড সিলেক্ট করা আছে। তো আমি আমার একটা ক্রেডিট কার্ড থেকে আপনাকে আমি 10 টাকা আমি শুধু ট্রান্সফার করে তোমার দেখেছি। অলরেডি আমার ট্রান্সফার করার প্রয়োজনে নেই, কারণ যেহেতু আমার ওয়ালেটে এখন কারেন্ট অ্যামাউন্ট আছে 3,173 টাকা। এই টাকাটা আপনি কিভাবে এবার আপনার ব্যাংকে নেবেন, ওয়ালেটের টাকা ব্যাংকে পাঠানো খুবই সহজ। একটা টিপস আছে, সেটা আপনাদেরকে জানিয়ে দিই। সেই টিপসটা কী, আপনার নিকটবর্তী যে সমস্ত দোকানগুলো আছে সেটাতে লক্ষ্য করে দেখবেন যে ফোনপের বারকোড অর্থাৎ কিউআর কোড দেখতে পারবেন, স্ট্যান্ডে লাগানো থাকে। স্ট্যান্ডে ওই কিউআর কোডে পে করার আগে আপনি সেই দোকানদারকে বা ফ্রেন্ডে যদি কোনো দোকান থাকে তাকে জিজ্ঞেস করবেন তার ফোনপের যে কিউআর কোডটা আছে সেটা মার্চেন্ট কিউআর কোড কি না। এবং তার যদি সেটা মার্চেন্ট কিউআর কোড হয়, এবং যেমন আমি আমার মার্চেন্ট অ্যাপসটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার মার্চেন্ট অ্যাকাউন্ট, ফোনপে বিজনেস অ্যাকাউন্ট। যে ফোনপে বিজনেস যে অ্যাপ আছে এটা যে মার্চেন্ট অ্যাকাউন্ট বলা হয়, আমার একটা মার্চেন্ট অ্যাকাউন্ট আছে। তো আপনি যে মার্চেন্টে যে কিউআর কোড থাকে সেই কিউআর কোডের টাকা কিন্তু আপনি পে করতে পারবেন, আপনার ওয়ালেট থেকে কাটবে। তো আমি এখানে আমার যে কিউআর কোড আছে সেটাকে আমি এখানে স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। এটা আমার মার্চেন্ট কিউআর কোড, এবং এই কিউআর কোডটাকে আমি যখন ফোনপেতে স্ক্যান করব তখন কিন্তু ওয়ালেটের অপশান শো করবে। তো তার আগে আমি আমার একটা নর্মাল একটা কিউআর কোড আপনাদেরকে তারপর আগে শো করে দেখাবো। ফার্স্ট টাইম আপনাদেরকে আমার যে কিউআর কোডটা আছে, যেটা কিউআর কোড স্ক্যান করলাম, সেই কিউআর কোডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার কিউআর কোডটা, যেটা আমি স্ক্রিনশট নিলাম সেটা। এবং দেখুন এখানে কিন্তু আপনার ওয়ালেট শো করছে। আপনি আপনার ওয়ালেটের টাকা সেই দোকানদার অর্থাৎ যার মার্চেন্ট অ্যাকাউন্টে পাঠাতে চাইছেন তার অ্যাকাউন্টে চলে যাবে। এবং দেখো এখানে ব্যাংকের অপশান আছে, এখানে ব্যাংক, আর এখানে দেখো সিলেক্ট হয়ে আছে কিন্তু ওয়ালেট। তো আপনি এভাবে কোনো রকম এক্সট্রা পয়সা না খরচা করে আপনি আপনার ক্রেডিট কার্ডের টাকা ব্যাংকে নিতে পারবেন। জাস্ট আপনাকে শুধু একটুখানি যার অ্যাকাউন্টে টাকা পাঠাবেন তার সঙ্গে কথা বলে নিতে হবে যে আমি আপনার অ্যাকাউন্টে 10,000 টাকা পাঠাবো বা 2,000 টাকা পাঠাবো, সেটা আপনাকে যেন ক্যাশ করে দেয়, সেই হিসাবে আপনি কাজ করবেন। তো আপনারা দেখে বুঝতে পারছেন, যদি আপনাদের ফোনপে অ্যাকাউন্টে মার্চেন্ট অর্থাৎ বিজনেস অ্যাকাউন্ট যদি না করা থাকে, তো আপনি নিজে থেকেই ফোনপে বিজনেস অ্যাপসটা ডাউনলোড করে নেবেন এবং নিজেই আপনি সেখানে রেজিস্ট্রেশন করতে পারবেন, এবং তারপরে আপনি নিজেই তখন আপনার মার্চেন্ট অ্যাকাউন্ট হয়ে যাবে। তো এই ছিল আজকের এই ভিডিও, যে আপনি আপনার ক্রেডিট কার্ডের টাকা খুবই সহজে ব্যাংকে নিতে পারবেন। সেটা কীভাবে, আপনার ক্রেডিট কার্ডের টাকা আপনার ফোনপে ওয়ালেটে নেবেন। ওয়ালেট থেকে নেওয়ার পর আপনি এমন একজন দোকানদারকে দেখবেন যার ফোনপে বিজনেস আছে, অর্থাৎ বিজনেস অ্যাপস যাদের আছে, যে মার্চেন্ট অ্যাকাউন্ট, তার কিউআর কোডে গিয়ে আপনি পে করবেন। যখন আপনি কিউআর কোডে গিয়ে তার পে করবেন, তার কিউআর কোডে তখন কিন্তু ওয়ালেটটা তখন শো করবে, তখন ওয়ালেটের টাকা তখন তার ব্যাংকে পাঠাতে পারবেন। এবং তার পরিবর্তে তুমি তার কাছ থেকে হয়তো তুমি ক্যাশ নেবেন, বা
আবার যদি না হয় তাহলে আপনি ওর কাছে চলে রিভার্সে আপনি ওর কাছ থেকে ব্যাঙ্কে টাকাটা নিয়ে নিতে পারবেন যে আমার ক্যাশ লাগবে না, আমি তোকে টাকাটা পাঠাচ্ছি ওয়ালেট থেকে, তোমার টাকাটা ব্যাঙ্কে হয়ে যাবে এবং তাকে বলে আমাকে আবার রিভার্সে টাকাটা পাঠিয়ে দেয় আমার ব্যাঙ্কে। জাস্ট এটাই ছিল সিম্পলিফাই, একদম সিম্পল প্রসেস। যদি ভিডিওটি কারো কোনো জায়গা বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই আমাকে কমেন্ট করে যাবেন কমেন্ট বক্সে, অবশ্যই আমি আপনাদেরকে সাহায্য করব।